বাড়িতে থাকা মাত্র 1 কাপ বেসন দিয়ে অল্প কিছু উপকরণে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু এই মিষ্টি। বানাতে সময়ও লাগবে মাত্র 10 মিনিট, আর খেতে একদম দোকানের মিষ্টির মতো। একবার বানিয়ে ফ্রিজে রেখে যখন ইচ্ছে খেতে পারবেন, তাহলে আর দোকান থেকে মিষ্টি কিনে আনতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানজিদা রান্নাঘর। সবার প্রথমে একটা মিক্সিং বলে 1 কাপ বেসন নিয়ে নিতে হবে। বেসনটাকে একটু চেলে নেব, এতে করে কোনোভাবে লাম্পস তৈরি হবে না। 1 কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে। এবার একটু ভালো টেস্ট আসার জন্য 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করলাম, আর অল্প একটু নুন, একদম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদম অল্প করে দিতে হবে। আপনারা চাইলে হলুদের বদলে ফুড কালারটাও নিয়ে নিতে পারেন। অল্প করে পানি অ্যাড করে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি একটা পাতলা আর গাঢ় হবে না, ব্যাটারটা ঠিক এরকমই হবে, খুব একটা পাতলাও না আর ঘনও না। এদিকে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে চামচ দিয়ে এভাবে বড়া শেপে তেলের উপরে ছেড়ে দিতে হবে। অবশ্যই কিন্তু তেলটা হালকা গরম হতে হবে, তবে এই বড়াগুলো আপনারা ছাড়বেন। অল্প করেই দিয়ে নিলাম। এক পিঠটা হালকা লাল হয়ে গেলে উল্টে দিতে হবে, আর এভাবেই উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন এরকম একটা হালকা বাদামি কালার চলে এলে এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এভাবেই 2-3 ব্যাচে ভেজে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে এভাবে হাত দিয়ে একটু কেটে কেটে নিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু একটু টুকরো করে নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে মিক্সিতে ঘোরাতে। কিছুটা নিয়ে নিলাম, এবার এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম একটু দানা দানা মতো থাকবে, একদম মিহি হবে না। আমি সেমভাবে সবটুকু বড়া 2-3 ব্যাচে এভাবেই ঘুরিয়ে নিলাম। এবার এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। 1 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি নিয়ে নিতে হবে, আর 1/2 কাপ পানি অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে নেড়েচেড়ে একটু চিনিটাকে গলিয়ে নিতে হবে। এখানে দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। খুব সুন্দর ফ্লেভারের জন্য 2-3টে এলাচ এভাবেই গুঁড়ো করে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে মিক্সির মধ্যে যে বড়াগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম এবার ওটাই অ্যাড করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে চিনি শিরার মধ্যে মিশে গেছে। খুব ভালোভাবে একটু পানিটা শুকিয়ে গেলেই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। খুব বেশি একটা গাঢ় করা যাবে না, এমনিতে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যাবে। একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর মতো শেপ দিয়ে নেব। তারপর একটু এরকম চ্যাপটা করে নিতে হবে, একটু চ্যাপটা চ্যাপটা করেই তৈরি করে নিতে হবে, তা না হলে এটা হয়ে যাবে একদম মতিচুরের লাড্ডু। বলতে গেলে একদম সেম রেসিপি, তবে শেপটা দেওয়ার কারণে একটু অন্যরকম লাগবে। তো আমি ঠিক এরকম ভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো। দেখুন শেপটা কিন্তু এরকম দেওয়ার কারণে একদম চেঞ্জ হয়ে গেছে, লাড্ডুর থেকে একটু অন্যরকম। দেখুন দেখতেও কিন্তু কি দারুণ দেখাচ্ছে। আর সব থেকে ভালো কথা হলো এটা কয়েকদিন ধরে বানিয়ে নর্মাল ভাবেও রাখা যায়। যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে কিন্তু মাস জুড়েও সংরক্ষণ করতে পারবেন। আর যদি মনে করেন ফ্রিজে রাখবেন না, তাহলে আপনারা নর্মালি রেখে এটাকে সংরক্ষণ করতে পারেন, বা এয়ারটাইট বক্সের মধ্যেও রেখে সংরক্ষণ করতে পারেন। আর যদি ফ্রিজে রাখা হয় তাহলে তো কোনো কথাই নেই, 1 থেকে 2 মাস এমনিতেই ভালো থাকবে। আশা করি সম্পূর্ণ মিষ্টি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।